নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য গণিত বিষয়ে অনুশীলনী 13.1 সমান্তর ধারা থেকে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করে দেখাবো। প্রশ্নটি লক্ষ্য করো। কোন সমান্তর ধারার প্রথম n পদের সমষ্টি n × 2n + 3। ক, ধারা বলতে কি বুঝো? উদাহরণ সহ লিখো। খ, এই ধারাটি নির্ণয় করো। আর গ হচ্ছে প্রাপ্ত ধারাটির প্রথম n পদের সমষ্টি 1890 হলে n এর মান নির্ণয় করো। প্রশ্ন তোমাদেরকে মনোযোগ দিয়ে পড়তে হবে, কারণ প্রশ্ন ভালো করে না বুঝলে অঙ্ক সমাধান করতে পারবে না। প্রথম প্রশ্নটা অর্থাৎ প্রশ্ন ক হচ্ছে ধারা বলতে কি বুঝো? উদাহরণ সহ লেখো। ধারা বুঝতে হলে তোমাকে অনুক্রম সম্পর্কে জানতে হবে। যেমন ধরে নাও, আমি একটা অনুক্রম এখানে লিখছি 4, 8, 12। এটা অনুক্রমের প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ। এই অনুক্রমের পদগুলোকে যদি আমি এরকম পরস্পরের সাথে প্লাস চিহ্ন দ্বারা সংযুক্ত করি, অর্থাৎ অনুক্রমের পদগুলোকে যদি প্লাস চিহ্ন দ্বারা এরকম সংযোগ করা হয়, তাহলে যা পাওয়া যায় তাই হচ্ছে একটা ধারা। তাহলে আমরা এরকম বলতে পারি, কোন অনুক্রমের পদসমূহকে প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করলে ধারা পাওয়া যায়। যেমন 3, 6, 9 একটি অনুক্রম হলে ধারাটি হবে 3 + 6 + 9 +... এখানে 3 হচ্ছে ধারাটির প্রথম পদ, 6 হচ্ছে ধারাটির দ্বিতীয় পদ এবং 9 হচ্ছে ধারাটির তৃতীয় পদ। তাহলে এই হচ্ছে ক প্রশ্নটির উত্তর। খ, লক্ষ্য করো, ধারাটি নির্ণয় করো। দেওয়া আছে ধারাটির প্রথম n পদের সমষ্টি সমান n × 2n + 3। গুণ দিয়ে দিলে হয় 2n² + 3n। এখন n সমান যদি আমরা 1, 2, 3 ডট ডট এরকম ইত্যাদি বসাই, তাহলে n = 1 হলে প্রথম পদ s1, কারণ প্রথম একটা পদের সমষ্টি আর প্রথম পদ একই জিনিস। 2 × n এর মান হচ্ছে 1² + 3 × 1, তার মানে 5। আর n = 2 হলে দুইটি পদের সমষ্টি, যাকে s2 দ্বারা প্রকাশ করা হয়, s2 = 2 × 2² + 3 × 2, 8 + 6, 14। ঠিক একইভাবে n = 3 হলে তিনটি পদের সমষ্টি বা 3 পদের সমষ্টি s3 সমান 2 × 3² + 3 × 3।
তাহলে 3 থেকে 9 9 দুগুণে 18 আর এখানে হচ্ছিল 3 থেকে 9 18 আর 9 27 অর্থাৎ 27। এরকম ভাবে একইভাবে n ইকুয়াল টু 3 4 n ইকুয়াল টু 5 হতে পারে, এভাবে যেতে থাকবে। এখানে আমরা একটা জিনিস পেয়ে যাই, সেটা হচ্ছিল অতএব ধারাটি প্রথম পদ সমান 5, দ্বিতীয় পদ সমান হবে হলো s2 মাইনাস s1 সমান 14 মাইনাস 5 সমান 9। তৃতীয় পদ সমান s3 মাইনাস s2, s3 হচ্ছিল 27 মাইনাস 40, 27 থেকে 14 মাইনাস করলে আসে 30। এভাবে চতুর্থ পদ বের করা যায়, পঞ্চম পদ বের করা যায়। তাহলে ধারাটি হবে, সুতরাং নির্ণয় ধারা প্রথম পদ হচ্ছিল 5 প্লাস দ্বিতীয় পদ 9 প্লাস তৃতীয় পদ হলো 13 প্লাস ডট ডট 8। এ হচ্ছে নির্ণয় ধারা, অর্থাৎ এই ধারাটি হচ্ছে খ প্রশ্নটির উত্তর। গ, লক্ষ্য করো, প্রাপ্ত ধারাটির প্রথম n পদের সমষ্টি 1890 হইলে n এর মান নির্ণয় করো। প্রাপ্ত ধারাটি অর্থাৎ এই ধারাটি, যে ধারাটি আমরা খতে নির্ণয় করেছি, এই ধারাটির n সংখ্যক পদের প্রথম n সংখ্যক পদের সমষ্টি 1890। তাহলে আমরা এখানে লিখতে পারি দেওয়া আছে ধারাটির প্রথম n পদের সমষ্টি সমান কত? 1890, 1890। এটা দেওয়া আছে। তাহলে প্রশ্নানুসারে n into 2n plus 3 equal 1890 বা 2n square plus 3n minus 1890 equal 0। অর্থাৎ ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলাম। এবার এটাকে মিডল টার্ম ডিস্ট্রিবিউশনের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এই 1890 কে যদি আমি 2 দিয়ে গুণ দেই তাহলে হবে 1836, আর হলো এটা হচ্ছিল 90, 180, 3780। অর্থাৎ এটা গুণ করলে আসবে হচ্ছিল এরকম
3780। এখন এই 3780 কে ক্যালকুলেটরের সাহায্যে অথবা তোমরা যে কোনো পদ্ধতিতে যদি উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে যেটা আসে সেটা হচ্ছে 2n square plus 63n minus 60n minus 1890 equal 0 এইটা আসে বা n কমন নিলে 2n plus 63 মাইনাস এখানে 30 কমন নিলে 2n প্লাস 63 ইকুয়াল 0 বা 2n plus 63 into n minus 30 equal 0 হয় 2n plus 63 equal 0 বা 2n equal to minus 63 বা n equal minus 63 by 2 অথবা n minus 30 equal 0 বা n equal 30 কিন্তু পদ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না অর্থাৎ nটা হচ্ছে পদ সংখ্যা আর এই পদ সংখ্যার মান কখনো ঋণাত্মক হতে পারে না সুতরাং n equal minus 63 by 2 গ্রহণ যোগ্য নয় অতএব n equal 30 অতএব n এর মান 30 এ হচ্ছে n এর মান আর গ প্রশ্নে ছিল প্রাপ্ত ধারাটির প্রথম n পদের সমষ্টি 1890 হলে n এর মান নির্ণয় করো এইটাই হচ্ছে গ এর উত্তর আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো এই ধরনের অঙ্কগুলো বাসায় তোমরা একটু মনোযোগ দিয়ে চর্চা করবে তাইলে দেখবে সহজ হয়ে যাবে সবাইকে ধন্যবাদ